খুলনার মহানগর দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 11 জুলাই দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ার নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী। মৃত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল করিম মোল্লার ছেলে। মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। আমি মোহাম্মদ ইকরাম হোসেন, পুলিশ পরিদর্শক পিবিআই খুলনা জেলা। আমরা এই সংবাদ প্রাপ্ত হয়েছি 2টার সময়। সংবাদ পাই এখানে আসলাম, জানলাম যে এখানে সে সলেমান সহ গাড়ি ধরতেছিল। এই সময় একটা মোটরসাইকেলে 3 জন দুর্বৃত্ত আসছে, এসে তারে জানতে পারলাম যে 6টা গুলি করে 5টা গুলি করছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে যে এটা পিস্তল দিয়ে গুলি করছে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়। এরপর তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা 3 ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাহবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। নেয়ামুন নাকিব, বাংলানিউজ বাংলা, ঢাকা।